আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। আজকে আমরা 61 নম্বর মাসআলা পড়ব, 99 নম্বর পেজ। আপনি বই পান নাই? ওকে, সমস্যা নাই। ওয়া তাহরুমুস সালাতু ওয়াল ইস্তিগফার ওয়া তারাহুম আলাল কুফফার ওয়াল মুনাফিকিন। কাফির ও মুনাফিকদের জন্য নামাজ, জানাজার নামাজ পড়া, ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা ও দয়া প্রকাশ করা হারাম। তো যারা কাফির মারা গেছে বা মুনাফিক, তাদের জন্য দোয়া ছাড়া জানাজাও পড়া যাবে না, ক্ষমাও চাওয়া যাবে না, বলা যাবে না আল্লাহকে দয়া করে, এটা বলা যাবে না। আল্লাহ তাআলার বাণী, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু হুম ফাসিকুন। আর হে আল্লাহ রাসূল, তুমি কখনও তাদের কোনো মৃত্যু ব্যক্তির নামাজ পড়বে না এবং তাদের কবরের পাশে দাঁড়াবে না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং ফাসিক অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। অন্য হাদিসে, যেটা আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তিকে আমি তার মুশরিক মা ও বাবার জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে শুনলাম। অতঃপর আমি বললাম, তোমার পিতা মাতার জন্য তুমি ক্ষমা চাচ্ছ, অথচ তারা মুশরিক ছিল? সে বলল, ইব্রাহিম আলাইহিস সালাম কি তার মুশরিক পিতার জন্য ক্ষমা চাননি? বর্ণনাকারী বলেন, অতঃপর এটা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলাম। অতঃপর অবতীর্ণ হলো, নবী বা যারা ঈমান এনেছে তাদের মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা কখনো উচিত হবে না যে যদিও তারা তার নিকট আত্মীয় হয়, যখন তাদের নিকট স্পষ্ট হলো তারা দোজখবাসী। আর ইব্রাহিমের তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা এক অঙ্গীকার ছিল। উনি অঙ্গীকার করেছিলেন যে বাবা, তোমার জন্য আমি ক্ষমা চাইব। সে অঙ্গীকার তিনি করেছিলেন। অতঃপর তার কাছে যখন প্রকাশ পেল যে সে আল্লাহ তাআলার শত্রু, তখন তা থেকে তিনি মুখ ফিরে নিলেন। আর নিশ্চয় ইব্রাহিম খুব নরম হৃদয় ও সহনশীল। তিরমিজি। তাহলে ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম যেটা দোয়া করেছিলেন সেটা ওয়াদা ছিল, যখন আল্লাহ তাকে নিষেধ করেছেন তখন তিনি সেটা থেকে বিরত থাকছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, আসসালাতু আলাল কাফির ওয়াদ দুআ লাহু বিল মাগফিরা হারামুন বিনাসসিল কোরআনিল ওয়াল ইজমা। কাফিরদের জানাজা পড়াও তার জন্য ক্ষমা প্রার্থনা করা কোরআন ও ইজমার দলিল দ্বারা হারাম। এখানে মাসালা যেটা আমাদের একটা আছে যে বেনামাজি যদি বেঈমান হয়, কাফির হয়, তাহলে তার জানাজা পড়া যাবে কি না, দোয়া করা যাবে কি না, তার জন্য দান খয়রাত করা যাবে কি না, বা তার জন্য হাজ উমরা ইত্যাদি করা যাবে কি না। টোটালি যদি না পড়ে, একেবারেই নামাজ পড়ে না, তাহলে তার কাফির হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট মাঝে মাঝে হয়তো পড়ে, মাঝে মাঝে ছাড়ে, সেক্ষেত্রে ব্যাপারটা নমনীয়তা আছে। এখানে আমরা বলেছিলাম যদি তার অজ্ঞতা আছে কি না, নামাজ ত্যাগকারী কাফের, এটা জানেই না, হয়তো তার কোনো ব্যাখ্যা আছে কি না। ব্যাখ্যা বলতে হতে পারে আমি হানাফি মাযহাবে আমাদের কাফের নেই, ফাসেক হয়। হতে পারে তার কোনো চাপ ছিল কিনা, নামাজ পড়তে দেওয়া হচ্ছিল না এমন কিছু কিনা, বা কোনো ধরনের যদি তার কোনো থাকে, ওজর থাকে, সে ওজর গ্রহণযোগ্য কিনা। আসলে বিষয়গুলি, মাসলাগুলো তখনই সাব্যস্ত হবে যখন ইসলামী দেশে, ইসলামী কোর্টে, ইসলামী জাজ যখন এটা ফয়সালা করবে। তার আগ পর্যন্ত আমরা বলতে পারি বেনামাজি কাফির। বাট কোনো ব্যক্তির ওপরে ফতোয়া জারি করতে হলে কোর্ট লাগবে। যদি একজন মানুষ বলছে যে আমি নামাজ পড়ি না, আমি কি কাফির? বলবেন না যে তুমি কাফির, বলবেন বেনামাজি কাফির। পার্থক্যটাকে বুঝছেন? মানে এই কাজটা কুফরি কাজ, বাট তুমি কাফির কিনা, তোমার কোনো ওজর আছে কিনা, তোমার কোনো কারণ আছে কিনা, এটা মুফতি সাহেবের কাজ না, এটা কাজ হলো কোর্টের। তো সে পর্যন্ত আমাদের বিষয়টা সহনশীল হওয়া দরকার, দোয়া করা দরকার। তবে যদি টোটালি নামাজ পড়ে না, অনেকে নামাজের বিরোধিতা করে, বা আমাদের দেশের নাস্তিকদেরও কী হয়, কমরেড ফারহাদ নাকি মরছিল, তারপরেও তার জানাজা পড়েছিল কোনো হুজুর যেন, অনেক আগে তখন আমরা ছাত্র ছিলাম। তো সেক্ষেত্রে যে মানে স্বঘোষিত কাফের, যারা বলেন আমি মুসলিম না, আমি ইসলাম মানি না, বা এসে তাদের তো অবশ্যই পড়া যাবে না, তাই কিন্তু স্বঘোষিত না সে, বা কোনো কাফের গ্রুপের সাথে সে মিশে যায় নাই, মুসলমানদের সাথে থাকছে, মাঝে জুমা পড়ছে, ছাড়ছে, এরকম ধরনের। তো এদের ব্যাপারটা অবশ্যই একটু দেখতে হবে।
খুব কড়া করে শক্ত করে, বিশেষ করে এখন বহুত বোনরা প্রশ্ন করে, বোনরা অনেকেই, যে আমার স্বামী নামাজ পড়ে না, তাহলে তো আমার স্বামীর সঙ্গে আমার সংসার তাহলে ঠিক নাই, তালাক দেওয়া, তালাক হয়ে গেছে। হ্যাঁ, কাফির হয়তো তালাক হয়ে যাবে, অটোমেটিক তালাক হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। বাট ওর স্বামী তালাক হয়েছে কি না ব্যাপারটা কিন্তু একটু জটিলতা আছে, একটু জটিলতা আছে, এবং এইভাবে বলা যাবে না। হ্যাঁ, যখন কোর্ট থেকে সাব্যস্ত হয়ে যাবে যে হ্যাঁ কাফির সে, তখন সেই মশলাটা আসবে। জি, আমরা 101-এ চলে যাই, 62 নম্বর। জানাজার নামাজ জামাতে পড়া ওয়াজিব, যেমন দুটি দলিলের মাধ্যমে ফরজ নামাজসমূহের জন্য জামাত ওয়াজিব হয়। তাহলে জানাজার নামাজটা যেহেতু এটা জামাত করেই পড়তে হবে, একাকি পড়ার নিয়ম না। তবে যদি ইমাম না থাকে সেক্ষেত্রে একাকি পড়তে পারে। প্রথম দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর স্থায়ী আমল, রাসূল সবসময় জামাত করেই পড়েছেন, এটা তার দলিল। দ্বিতীয় দলিল রাসূলের বাণী, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখেছো, বুখারী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জামাত করে পড়েছেন, তাহলে এই তার বাচনিক এবং আমল দুইটি দ্বারা প্রমাণিত হয় যে জামাত করেই পড়তে হবে। আর এখানে যা উল্লেখ করা হলো তার বিপরীত সাহাবীদের এককভাবে আল্লাহ তাআলা রাসূলের নামাজ পড়ার ভিত্তিতে বিষয়টাকে মিলিয়ে ফেলা যাবে না। তাদের কেউ জাতি ইমামতি করেনি, কারণ এটা একটি নির্দিষ্ট বিষয় যার নিয়ম জানা যায়নি। সুতরাং সে কারণে যার উপর তিনি তার বারাকাতময় দীর্ঘ জীবন অটল ছিলেন তা ছেড়ে দেওয়া আমাদের জন্য বৈধ হবে না। বিশেষ করে উল্লেখিত বিষয় এমন কোনো শুদ্ধ সনদসহ দ্বারা প্রমাণিত হয়নি। মোট কথা এটা আমরা একটু লাস্টে গিয়ে যাই, কিন্তু জামাত ছাড়ার ফলে গুনাহগার হবে আল্লাহ তাআলার বজনকে কি, তারপরে কারণ ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ব্যাপার আপনারা জানেন হয়তো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত করে হয় না, একজন দুইজন যার যার মতো আসছে তার জানাজা, কারণ তখনও ইমাম নিয়োগ হয় নাই, তখনও খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হন নাই, যার ফলে যে যখন আসছে দুজন একজন করে যার যার মতো পড়ে গেছে জানাজা রাসূলের নামাজ, সেটা আমরা এখানে প্রযোজ্য হবে না। ইমাম নাওয়াবী আল মাজমু গ্রন্থের এত পৃষ্ঠায় বলেছেন, লাস্টে দেখেন, তাজুজু সালাতুল জানাজাত ফুরাদা বিলা খিলাফিন ওয়াস সুন্নাত আন তুসাল্লা জামাআতান লিল হাদিসিল মাশহুরা ফি সহিহ ফি যালিকা মা ইজমাইল মুসলিমিন। কোনো বিরোধ ছাড়াই জানাজার নামাজ একভাবে পড়া জায়েজ, কিন্তু প্রসিদ্ধ সহিহ হাদিসসমূহের বর্ণনা ও এক সম্পর্কে মুসলিমদের ইজমার কারণে জামাতের সাথে নামাজ পড়াই সুন্নত। যদি এমন অবস্থা হয় যে হয়তো কাউকে কোনো রাজনৈতিক কারণে তার সেখানে যেতে দেওয়া হচ্ছে না, জামাতবদ্ধ হতে দিচ্ছে না, সেক্ষেত্রে তার জানাজা এককভাবে বাকে দাফন করে দেওয়া হয়েছে, সেখানে গিয়েও হয়তো এককভাবে নামাজ পড়তে পারে। মাসালা 63, জামাত সংগঠিত হওয়ার ব্যাপারে সবচেয়ে কম যে সংখ্যা এসেছে তা হলো 3 জন, যেমন আবদুল্লাহ ইবনে আবি তালহা এর হাদিস। আবদুল্লাহ ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, উমার ইবনে আবি তালহা যখন মৃত্যুবরণ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং তাদের বাড়িতে তারা জানাজার নামাজ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে গেলেন আর আবু তালহা তার পিছনে এবং উম্মে সুলাইম আবু তালহার পিছনে, এবং আর কেউ তাদের সাথে ছিল না। তাহলে বোঝা গেল যে জানাজার নামাজের ক্ষেত্রে সাথে দাঁড়াবে না, পিছনে দাঁড়াবে। তার আবু তালহা দাঁড়ালেন আর রাসূলের পিছনে, আর উম্মে সুলাইম দাঁড়ালেন তারও পিছনে, যেহেতু মহিলা। 64, আর জামাতে যত বেশি লোক হবে তত মৃত্যু ব্যক্তির জন্য ততই উত্তম উপকারী হবে। তাহলে কমপক্ষে 3 জন হলেই হবে জানাজার নামাজ, 3 জন। আর 2 জনও যদি হয় সেটাও সুপারিশকারীর জন্য যথেষ্ট। এর আগে গেছে আমাদের, মা মিন মাইয়িতিন তুসাল্লি আলাইহি উম্মাতুন মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিআতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফিহি ওয়া ফি হাদিসিন আখার গুফিরা লাহু। যদি কোনো ব্যক্তির মৃত্যুবরণ করে আর মুসলিমদের একটি দল তার জানাজার নামাজ পড়ে যার সংখ্যা 100 জন হয় এবং তার জন্য তারা সকলেই সুপারিশ করে, সুপারিশ বলতে কি জানাজার নামাজটা কিন্তু সুপারিশ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফি আনহু আকরিম নুজুলাহু মুদখালাহু, এই দোয়াটাই কিন্তু শাফাত। তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণ করা হয়, অপর হাদিসে রয়েছে তাকে মাফ করা হয়। আর মৃত ব্যক্তিকে অবশ্যই ক্ষমা করা হবে যদিও তাদের সংখ্যা 100 এর অপেক্ষা কম হয়। শর্ত হলো যে তাদের তাওহীদ যদি কোনো শিরকের সাথে মিশ্রিত না হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হ্যাঁ, তবে এখানে মনে হচ্ছে যারা জানাজার নামাজ পড়বে তারা যেন শিরকের সঙ্গে জড়িত না হয়। 100-র কমও হলো তাদের শাফাত কবুল করবে। রাসূল বলছেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন ইল্লা শাফাহুমুল্লাহু ফি। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করে আর 40 জন ব্যক্তি তারা জানাজার নামাজ পড়ে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে না, তাহলে তার জন্য তাদের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। 40 জন যদি হয়, তো শর্ত তারা শিরিক করে না। আজকাল আমাদের বেশিরভাগ মানুষ, আমাদের দেশের মানুষ, এক শ্রেণীর হুজুররাই তো শিরিক করে। সাধারণ মানুষ তো যে নামাজ পড়ে না সে শিরিক করে, নামাজ ত্যাগকারী মুশরিক, মানে শিরক করতেছে সে, তারপরে নামাজ ত্যাগ করা কুফরি পাপ। তো সেক্ষেত্রে আজ আমাদের মানে এই 40 জন তাওহীদের মানুষ পাওয়াটাও কিন্তু কঠিন। হ্যাঁ, তবে যে সমস্ত মাদ্রাসাগুলো তাওহীদ সুন্নাহর মাদ্রাসা, সেখানে হয়তো একসাথে এতগুলো পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ। মাসালা 65, ইমামের পিছনে 3 কাতার বা তার চেয়ে অধিক কাতার করা মুস্তাহাব। দুটি হাদিসের কারণে যা এই ব্যাপারে বর্ণনা করা হয়েছে। হাদিস দুটি একত্রে মাসালাকে শক্তিশালী করে, প্রয়োজনের মৌলিক গ্রন্থে তা দেখে নিন। তাহলে এখানে হাদিসটা নিয়ে আসে নাই, 3টি কাতার হতে হবে, এর চেয়ে বেশি হলে ভালো। জি। আর আল্লাহ নবী আলাইহিস সালাম সেজন্য হয়তো 3টা, উম্মে সুলাইম একটা, আবু তালহা একটা, রাসূলের 3টা কাতার, 3 জনে 3 কাতার হয়ে গেছিলেন। জয়জনই হোক, ওই যে 3 জন দিয়ে তো রাসূল করলেন, 3 কাতার করে পড়লেন। তাহলে যত 3টা কাতার হবে আর যত বেশি হবে তত ভালো। 66, ইমামের সাথে যদি একজন ব্যক্তি ব্যতীত আর কেউ না পাওয়া যায় তবে সে ইমামের পাশে দাঁড়াবে না, বরং সে ইমামের পিছনে দাঁড়াবে। 63 নম্বর মাসলাতে হাদিস উল্লেখ হয়েছে, আবু তালহা রাসূলের পিছনে দাঁড়ালেন। কিন্তু আর সাধারণত নামাজ পড়লে একজন পাশে দাঁড়িয়ে নামাজ পড়া যায়, 2 জন ইমামের পিছনে সাথে, বা জানাজার নামাজে পিছনে দাঁড়াতে হবে, সাথে না। শাসক বা তার স্থলাভিষিক্ত ব্যক্তি অভিভাবকের চেয়ে ইমামতির জন্য অধিক হকদার। অভিভাবক মনে করেন যে মারা গেছে, তার অভিভাবক আছে, কিন্তু যদি দেশের রাষ্ট্রপতি হন বা তার গভর্নর হয় কেউ, ইসলামিক রাষ্ট্র হয়, তার মানে প্রতিনিধি কেউ হয়, তারা বেশি হকদার অভিভাবকের চাইতে। আবু হাজিম রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, হাসান ইবনু আলী যেদিন মারা যান সেদিন আমি সেখানে হাজির ছিলাম। অতঃপর আমি হুসাইন ইবনু আলীকে দেখলাম যে তিনি সাঈদ ইবনুল আসকে তার কাঁধে ছুঁয়ে বললেন, তুমি সম্মুখে যাও, আর এটা সুন্নত না হলে তোমাকে সম্মুখে পাঠাতাম না। সে সময় সাঈদ মদিনার গভর্নর ছিলেন আর তাদের মাঝে মনোমালিন্য ছিল। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, শিয়ারা হত্যা করছিল। আপনারা জানেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছিল শিয়ারা। এরপরে হাসান 6 মাস ছিলেন খেলাফতের দায়িত্বে। তবে দেখলেন যে এই মুনাফিকগুলো শিয়া রাফেজিরা পাশেই, কিন্তু এরা খুবই বড় মুনাফিক। তাই তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে ছোট ভাই হাসানকে নিয়ে গিয়ে ইস্তিফা দিলেন যে আপনি এখন থেকে আমিরুল মুমিনিন, এবং বায়াত করলেন হাসান এবং হোসেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই কথাগুলো কিন্তু আমাদের সমাজের লোকজন জানে না, শিয়ারা জানে না, শিয়াদের কথাগুলি জানে আপোষে। তো হাসান রাদিয়াল্লাহু আনহু যেহেতু ইস্তিফা দিলেন, এই জন্য শিয়ারা রাগান্বিত হয়ে হাসানকে হত্যা করে। এবং এই হত্যাটার মিথ্যা কিসসা কাহিনী আপনারা হয়তো ইয়েতে শুনেছেন, পড়েছেন নাকি আপনারা? কি হতে করে বিশাল সিন্ধু, বিশাল সিন্ধু আসলে মিথ্যার সিন্ধু। হ্যাঁ, বিশাল সিন্ধু আসলে মিথ্যার সিন্ধু। তো হাসান রাদিয়াল্লাহু যখন তাকে হত্যা করা হলো, তো হোসেন তার তো উপযুক্ত ভাই, জানাজা পড়াবেন, তার অভিভাবক, কিন্তু তিনি কি করলেন, সাঈদ বিন কি যেন পড়লাম, সাঈদ ইবনে আসকে কী করলেন বলে, আপনি জানাজা পড়ান, কারণ তিনি তখন মদিনার গভর্নর, তার দায়িত্বশীল উনি। যদিও কি গভর্নরের সাথে আর আহলে বাইতের সাথে একটা শাসন নিয়ে একটা সমস্যা ছিল, মনোমালিন্য ছিল কোনো বিষয় নিয়ে। উনি বলছে এটা সুন্নত, তাহলে আপনাকে সামনে যেতে বলতাম না। মাসালা 68, শাসক বা তার স্থলাভিষিক্ত ব্যক্তি হাজির না হলে যে ব্যক্তি কোরআন সর্বাপেক্ষা ভালো তেলাওয়াত করতে জানে সে ইমামতির হকদার হবে। তারপর আল্লাহ তাআলা রাসূলের বাণীতে যেরূপ ধারাবাহিকতা এসেছে সেরূপ হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বাপেক্ষা ভালো কোরআন পাঠ করতে জানে সে গোত্রের ইমামতি করবে। এ ব্যাপারে তারা যদি সমান হয় তবে সুন্নতের ব্যাপারে যে ব্যক্তি অধিক জ্ঞানী সে ইমাম হবে। সর্বাপেক্ষা কোরআন পাঠকারী বলতে আপনার দেশের কারি সাহেবরা না, হাফেজ সাহেবরা না, অবশ্যই জানে। কারি মানে তখন তারা কোরআনের অর্থ জানে, কোরআন বোঝে, জানে, এটাই বোঝানো হয়েছে। শুধু কোরআন পড়তে পারে এমনটাই এখানে উদ্দেশ্য না, কারণ পরবর্তী সুন্নত জানার কথা এসেছে। আর সুন্নত জানার ব্যাপারে সকলের সমান হলে সে সর্বপ্রথম হাজির করেছে, হিজরত করেছে, সে ইমামতি করবে। আর হিজরত করার ব্যাপারে যদি সমান হয় তাহলে যে আগে ইসলাম গ্রহণ করেছে সে ইমামতি করবে। এবং কোনো ব্যক্তির অধিকারের কোনো ইমামতি করবে না, মানে কেউ নিযুক্ত ইমাম সেখানে গিয়ে কেউ অন্যজন ইমামতি করবে না। এবং তার বাড়িতে তার নির্দিষ্ট আসনে তার অনুমতি ছাড়া বসবে না। যদি নির্দিষ্ট কোনো আসন থাকে, কোনো বাড়িতে যান তার, যেটা হয়তো ওনার বসার জন্য, তাহলে ওখানে বসবে না, না বসতে বললে। আর কারি তাদের ইমামতি করবে যদিও সে এমন ছোট ছেলে হয় যে বালেগ হয়নি, এ ব্যাপারে হাদিসে রয়েছে। এমন যদি হয় যে কোরআন পড়তে জানে না বড়রা, আমাদের সমাজে এমন দেখা যায় যে অনেক সময় মুরব্বীরা বড়রা কোরআন পড়তে পারে না, হয়তো ছোটো মাদ্রাসায় পড়ে সেই হয়তো বা কোরআন পড়তে জানে, সেক্ষেত্রে ছোটো বাচ্চাই পড়াবে। যে আমর ইবনে সালামার যে ঘটনা, যে তিনি 7 বছর বয়সে ইমাম হয়ে গেছিলেন তার মহল্লার। এই জন্যে নাবালেগ বাচ্চারও ইমামতি চলবে। আমাদের হানাফি মাযহাবে নাবালক বাচ্চার ইমামতি চলবে না, এই হাদিসের বিপরীত মাসালা। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে নিশ্চয়ই তারা, অর্থাৎ তার গোত্র আল্লাহ তাআলা রাসূলের নিকট আগমন করল। অতঃপর যখন তারা ফিরে যেতে চাইল তারা বলল, হে আল্লাহ রাসূল, আমাদের মাঝে কে ইমামতি করবে? তিনি বললেন, তোমাদের মধ্যে যে বেশি কোরআন জানে অথবা কোরআনকে যে অধিক গ্রহণ করেছে। দলের মধ্যে আমি যেরূপ কোরআন শিক্ষা করেছিলাম এমন কেউ শিক্ষা করেনি, সুতরাং তারা আমাকে ইমামতির জন্য সামনে দিল। আর আমি ছোট্ট বালক ছিলাম, আমার গায়ে একটি চাদর ছিল। তাদের যে কোনো সমাবেশে উপস্থিত থাকলে আমি ছিলাম তাদের ইমাম, আর আজ পর্যন্ত তাদের জানাজার নামাজ আমি পড়িয়েছি। অনুবর্ণ স্থান বয়স ছিল 7 বছর। ওনার খুশির দিনের একটা ঘটনা আছে যে একটা কাপড় পরে যখন ইমামতি করতেন, তো রুকু করলে কাপড় পিছন দিক থেকে ছোটো হয়ে যেত, শরীরের অংশ দেখা যেত। তো সবাই মিলে বলতো, আমার ইমামকে একটা আমরা কাপড় কিনে দিই। তো সবাই মিলে মোট করে দাও, সবাই মিলে তো আমাকে একটা কিনে দিল, মানে জামা কিনে দিল। তো সেটা পেয়ে আমি খুব খুশি হলাম। আচ্ছা, 69 মাসালা। আর যদি পুরুষ ও মহিলার অনেক জানাজা উপস্থিত হয় তাহলে সকলের জানাজার নামাজ একত্রে পড়তে হবে, এবং যদিও পুরুষ ছোট হয় তাদেরকে ইমামের কাছে রাখা হবে। আর মহিলার জানাজাকে ইমামের সম্মুখে কিবলার দিকে রাখা হবে, কারণ এটি সুন্নত, যেমন নাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। এখন ধরেন একাধিক জানাজা মাইয়েত, কী করবে তাহলে? তাহলে ইমাম যেখানে দাঁড়াবেন, পুরুষরা থাকবে আগে, মানে ইমামের কাছাকাছি, এরপরে থাকবে মহিলারা সামনের দিকে জানাজা দাঁড়াবে, এবং ওইভাবে দাঁড় করাবে। যেহেতু পুরুষের কোথায় দাঁড়াতে হয়, মাথা বরাবর, মহিলার নাভি বরাবর, ওইভাবে সাজাবে, ওইভাবে সাজিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে নামাজ পড়বে। নাফি রাদিয়াল্লাহু ইবনে ওমর হতে বর্ণনা করেন, বলেন, তিনি ইবনে ওমর এক সাথে 9টি জানাজার নামাজ পড়লেন। পুরুষদেরকে রাখলেন ইমামের সামনে এবং মহিলাদেরকে কিবলার দিকে, অর্থাৎ সামনে, তাদের সামনে রাখলেন, তাদেরকে একই কাতারে রাখলেন। আর উম্মি কুলসুম বিনতে আলী ওমর ইবনু খাত্তাব এর স্ত্রী ও তার ছেলের তাকে বলা হয়তো জাইদ, জানাজা একত্রে রাখা হলো। সেদিন সাইদ ইবনু আস ইমাম ছিলেন। সকলের মাঝে ইবনু আব্বাস, আবু হুরাইরা, আবু সাঈদ ও আবু কাতাদাও ছিলেন। অথবা ছোট ছেলেকে রাখা হলো ইমামের কাছে। এক ব্যক্তি বললেন, ওটা আমি অস্বীকার করি। অতঃপর ইবনু আব্বাস, আবু হুরাইরা, আবু সাঈদ ও আবু কাতাদার দিকে লক্ষ্য করে বললেন, এটা কি? তারা বললেন, এটা সুন্নত। মানে মা সামনে, বাচ্চাটা ইমামের দিকে আর কি। একজন বললে, এটা কেমন? ছোট বাচ্চা সামনে আর মহিলা পিছনে, বা কি বলে এটাকে, কি বলবেন, মানে ইমামের কাছাকাছি হলো বাচ্চা আর মহিলা তার সামনে, বলে এটাই সুন্নত, সাহাবীরা বললেন। মাসালা 70। আর প্রত্যেকটি জানাজার জন্য আলাদা নামাজ পড়া জায়েজ,
কারণ এটাই মূল। কেননা উহুদের শহীদদের ব্যাপারে আল্লাহর রাসূল এটা করেছেন, যা এত নম্বরের মাসলা উল্লেখ হয়েছে। একজন একজনকে পড়ে সেটাও জায়েজ আছে, একজন করে। বিশেষ করে মক্কা মদিনা আপনারা দেখেছেন যে সেখানে একসাথে অনেকগুলো সামনে রেখে জানাজার নামাজ পড়া হয়। বেশিরভাগ সময় বেশি মানে একাধিক জানাজাই থাকে, তবে একজন একজন করে পড়তে পারলে সেটা ভালো, কোনো সমস্যা নেই। যেটা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদে পড়েছিলেন। মাসালা ৭১, আর জানাজার নামাজ মসজিদে পড়া যায়, যা আয়েশা রাদিয়াল্লাহু হাদিসে বর্ণিত আছে। যদি মসজিদে বাইরে জায়গা না থাকে, ঝড় বৃষ্টি থাকে, সমস্যা থাকে, সেক্ষেত্রে মসজিদে পড়া জায়েজ আছে। আচ্ছা, এরপরে আমার হাদিসটা পড়বো। আচ্ছা, হাদিসটা পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস মৃত্যুবরণ করলেন, তখন তার জানাজা মসজিদে নিয়ে আসার জন্য নবীর স্ত্রীগণ সংবাদ প্রেরণ করলেন, যাতে তারা তার নামাজার জানাজা পড়তে পারেন। তাহলে সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ বললেন তাকে মসজিদে জানাজা পড়া হোক, তাহলে আমরা যাতে করে জানাজায় শরীক হতে পারি, যাতে তারা জানাজার নামাজ পড়তে পারেন। তারা তাই করলেন এবং তাদের হুজরার সম্মুখে তার জানাজা রাখা হলো এবং তারা তার জানাজার নামাজ আদায় করলেন। অতঃপর দরজা দিয়ে বের করা হলো, যা বসার স্থানের দিকে ছিল। তাদের নিকট সংবাদ পৌঁছলো যে এটা মানুষেরা খারাপ মনে করছে এবং তারা এটা বিদআত বলছে, কারণ জানাজাকে কখনো মসজিদে প্রবেশ করানো হতো না। আয়েশা রাদিয়াল্লাহু নিকট এই সংবাদ পৌঁছলো। অতঃপর তিনি বললেন, যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, সেই ব্যাপারে মানুষরা কতই না দ্রুত দোষারোপ করতে পারে। এরকম মূর্খ মানুষরা কিন্তু অনেক সময় দেখবেন ফতোয়া দিয়ে একটা বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ যেহেতু বলেছেন, তাহলে অবশ্যই তাদের কিছু ব্যাপারে জানা আছে, এটা জানা উচিত ছিল। দেখবেন সাধারণ মানুষ একটা ফতোয়া দিয়ে বসে থাকে। আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল ইবনে বাইজা ও তার ভাইয়ের জানাজার নামাজ শুধুমাত্র মসজিদেই পড়েছেন। মুসলিম। তাহলে এবার যদি হয় যে মসজিদে জানাজা হলে মেয়েরাও পড়তে পারবে, আর সেই সুযোগ তারা যদি পায় ভালো, সমস্যা নেই। জি, এখন তো কিছু কিছু মসজিদে ৫ ওয়াক্ত নামাজের ব্যবস্থা করা হচ্ছে আলহামদুলিল্লাহ। আগে তো ছিল যে শুধু জুমার নামাজ, এখন কিছু মসজিদে ৫ ওয়াক্ত নামাজ মহিলারা পড়তে পারে এমন ব্যবস্থা করা হচ্ছে। যেমন আমাদের সিলেটে মসজিদ তাকওয়ায় ৫ ওয়াক্ত নামাজ মহিলাদের পড়ার ব্যবস্থা করা হয়। মহিলারা আসলে তাদের খুলে দেওয়া হয় বা নামাজ পড়তে পারে। আরও কিছু মসজিদ, আমাদের মসজিদ সিদ্দিকে পড়তে পারে, জুমার দিন থাকে, তাছাড়াও কেউ আসলে আমাদের ৪ তলা বা ৬ তলা তার নামাজের ব্যবস্থা করা হয়। মাসালা ৭২, তবে মসজিদের বাইরে জানাজার নির্ধারিত স্থানে জানাজা নামাজ পড়া উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যেমন ছিল, তবে মসজিদের বাইরে একটা জায়গা থাকবে নামাজের জানাজার জন্যে, সেখানে। আজকাল আবার দেখা যায় মসজিদের সামনে দিয়ে একটা গেট বানাই দিয়ে হয়তো জায়গা করে সেখানে ওয়ালের পিছনে রেখে দিয়েও নামাজ পড়ে, এরকম ব্যবস্থা করছে আজকাল বিভিন্ন জায়গাতে। আর এটাই আল্লাহ রাসূলের সুন্নতের ব্যাপারে মজবুত। বাকির কাছে জানাজা নির্ধারিত স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নাজ্জাসীর জানাজা নামাজ সংক্রান্ত হাদিস। বাকি বলতে যে বাকিল গারকাত ওইখানের পাশাপাশি এর মাসলাতে অতিবাহিত হয়েছে। এ সংক্রান্ত আরও একটি হাদিস, আন্নাল ইয়াহুদা জাউ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন মিনহুম ওয়ামরাতিন জানায়া ফা উমিরা বিহিমা ফারুজিমা করিবাম মিন মাউদিল জানাইজ ইনদাল মসজিদ। ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের একজন জিনাকারী পুরুষ ও মহিলাকে নিয়ে এলো, তাদেরকে রজম বা পাথর মারার আদেশ দেওয়া হলো। অতঃপর তাদেরকে মসজিদের নিকট জানাজার স্থানের কাছে রজম করা হলো। তাহলে বোঝা যাচ্ছে একটা জায়গা ছিল। এখানে ইহুদিদের রজম করার ব্যাপারটা হচ্ছে, কারণ ওদের ধর্মেও রজম ছিল। আর ইহুদি খ্রিস্টানরা যখন রাসূলের কাছে কোনো বিচার নিয়ে আসতেন, তখন কিন্তু শরীয়তের বিচার দিয়েই ফয়সালা করতেন, ওদের ধর্মের বিচার দিয়ে করতেন না। এটাই নিয়ম। কিন্তু যদি একটা ইসলামী রাষ্ট্র হয় এবং সেখানে কাফিররা জিম্মি হিসাবে থাকে, জিম্মি মানে কি, যে এই সমস্ত অমুসলিমরা কর দিয়ে মুসলিম দেশে থাকবে, তাদের নিরাপত্তা, তাদের লেখাপড়া বা ইত্যাদি সব কিছু ফ্যাসিলিটি তারা পাবে। সেক্ষেত্রে তাদের উপরে তারা যদি কোনো বিচার প্রার্থী হয়, তাহলে শরীয়তের বিচার দিয়ে তাদের বিচার করতে হবে। সেক্ষেত্রে
শরীয়ত মানে কোরআন সুন্নাহর কোনো বাইরে ওদের বিচার ফয়সালা করা যাবে, নিষেধ। হাফিজ ইবনে হাজার ফাতুল বাড়িতে বলেছেন, ইন্না মুসাল্লাল জানাইজ কানা লাসিকান বিল মসজিদ নবী মিন নাহিয়াতি জিহাতিল মাশরিক। জানাজা পড়ার স্থান মসজিদ নববীর সাথে পূর্ব দিকে মিলিত ছিল, পূর্ব সাইডে। ওখানে তো দক্ষিণ দিকে যায় না, কেবলা তো দক্ষিণে। দক্ষিণ কোন দিকে এখান থেকে আমাদের? পশ্চিমে তো আমাদের না, দক্ষিণের দিকে, এটা হলো উত্তর। তো যদি দক্ষিণে কেবলা হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুজরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওরই পাশে, ওই যে তারা বললেন যে আমাদের হুজরার সামনে তোমরা নিয়ে আসো জানাজা। এখন যেখানে মানে মসজিদ নববী থেকে বের হয়ে ওই কবরস্থানে যেতে যে সাইডটা, ওয়াল মুসাল্লাযী কানা ইউসাল্লি ইনদাহু আল ঈদা ওয়াল জানাইজ হুয়া মিন নাহিয়াতি বাকিল গারকাত। আর নামাজের স্থান যেখানে ঈদ ও জানাজার নামাজ পড়া হতো ওটা বাকিল গারকাত পাশে অবস্থিত। কোন জায়গায় ছিল সেটা বলছে আর কি। মাসআলা ৭৩, জানাজার নামাজ কবরের মাঝে পড়া যাবে না, এ ব্যাপারে আনাস বিন মালিকের হাদিস। জানাজার নামাজ কবরের মাঝে পড়া যাবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইউসাল্লা আলাল জানাইজ বাইনাল কুবুর। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ কবরসমূহের মাঝে পড়তে নিষেধ করেছেন। আনাস রাদিয়াল্লাহু হতে এটাও বর্ণিত আছে, কানা ইয়াকরাহু আন ইউবনা মসজিদুন বাইনাল কবর, কবরের মাঝে মসজিদ তৈরি করাকেও তিনি ভালো মনে করতেন না। আর হাদিসটি সাক্ষ্য দিচ্ছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কবরকে মসজিদ গ্রহণ করা নিষেধের ব্যাপারে তো মুতাওয়াতিরভাবে এসেছে। আর এই ব্যাপারে যা এসেছে তা তাহজিরুল মাসাজিদ মিন ইখওয়ানিল কুবুর আল মাসাজিদ মিন ইত্তিখাযিল কুবুরিল মাসাজিদ, এটাও শেখ আলবানির একটা বই, পুস্তকের শুরুতে উল্লেখ করা হয়েছে। আর শীঘ্রই তার কিছু মাসালা, কিছু ১৬২ নম্বর মাসালায় ৯ নম্বর বিষয়ে উল্লেখ করা হবে। তাহলে যদি হয় মায়েতকে কবর দেওয়া হয়, মানে কবরের মাঝখানে ডানে বামে কবর, মধ্যখানে নামাজ পড়া যাবে না, কবরকে সামনে নামাজ পড়া যাবে না, তবে জানাজার নামাজ পড়া যাবে যদি সে মারা যায়, তার জানাজা কেউ না পড়তে পারে। ৭৪, ইমাম পুরুষের বরাবর এবং মহিলার মধ্যভাগে দাঁড়াবে। এই ব্যাপারে দুটি হাদিস আছে। আবু গালিব আল খাইয়াত এর হাদিস, ওই দুই হাদিসকে একত্রিত করা হয়েছে। তাহলে পুরুষ যদি হয় তাহলে দাঁড়াবে মাথা বরাবর, আর মহিলা হলে কোমর বরাবর দাঁড়াবে, এটা হল নিয়ম। এবার আমরা আসি জানাজার নামাজের নিয়ম। মাসালা ৭৫, আর জানাজার নামাজের ৪, ৫ ও ৯ পর্যন্ত তাকবীর দেওয়া যাবে। এর আগে বলছিলাম যে ৯ পর্যন্ত দেওয়া যাবে। এগুলোর প্রত্যেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ রয়েছে। যেটাই করবে যথেষ্ট হবে। আর উত্তম হলো শ্রেণী বিভাগ করা, যেমন ইস্তিফতাহ বা শুরুর দোয়া, সানাসমূহ, তাশাহুদ, দুরুদ ইব্রাহিম ইত্যাদি। আর যদি এক প্রকারকে ধরে রাখা অপরিহার্য মনে হয় তাহলে ওটা হবে ৪ তাকবীর, কেননা এ ব্যাপারে হাদিসসমূহ শক্তিশালী ও অধিক। আর মুক্তাদি তাকবীর দিবে যেরূপ ইমাম তাকবীর দিবে, এর বর্ণনা মূল গ্রন্থে আছে। তাহলে এখানে এক বোন বলছে কি দোয়া পড়বে? হ্যাঁ, দোয়া আছে, জানাজার একাধিক দোয়া আছে, কিন্তু সেই দোয়াগুলি থেকে পড়বে। মোট কথা মাইয়াতের জন্যে দোয়া করলে সেগুলি তাকবীর বাড়াতে পারে, বিশেষ কারণ থাকলে। যেমন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল ৯ তাকবীরে পড়েছিলেন কোনো বিশেষ ব্যক্তি, বা চাইলেন যে এখন যারা জানাজা হাজির হয়েছে তাদেরকে একটু ভয় ভীতি যেন আসে, মনের মধ্যে যেন পরকালের একটা কী বলে ভয় আসে, সেক্ষেত্রে হয়তো বাড়িয়ে দিল, হতে পারে, ইমাম সাহেবের ওপর নির্ভর করবে। মাসালা ৭৬, আর জানাজার নামাজের বিধান হলো যে প্রথম তাকবীরে ২ হাত উঠাবে। আর এ ব্যাপারে দুটি হাদিস আছে, একটি অপরটিকে শক্তিশালী করে, তার উপর ওলামাদের ঐক্যমত আছে। তাহলে প্রথম তাকবীরে আল্লাহু আকবার যখন হাত উঠাবে। বাকি তাকবীরগুলোতে হাত উঠানোর ব্যাপারে রাসূল থেকে বিশুদ্ধ হাদিস নেই, তবে কিছু সাহাবীদের আমল পাওয়া যায় যে তার হাত উঠাতেন জানাজার বাকি তাকবীরে। কিছু সাহাবীদের আমল পাওয়া যায় তারা প্রত্যেক তাকবীরে হাত উঠাতেন। এছাড়া একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুল্লি রাফইন ওয়া খাফদিন, প্রত্যেকটা উঠা এবং
নিচু করতে উঠতে বা উঁচু করতে নিচু করতে তিনি হাত উঠাতেন, উপরে যখন উঠতেন বা নিচে যেতেন তখন হাত উঠাতেন, এটাও হাদিস সহিহ। সেখান থেকেও কেউ কেউ দলিল নিয়েছে। এজন্যে যদি কেউ হাত উঠায় প্রত্যেক তকবীরে উঠাতে পারে, না ওঠায় সেটাও কোনো সমস্যা নেই। ৭৭, অতঃপর তার ডান হাতকে বাম হাতের তালুর কবজি ও বাহুর উপর রাখবে, তারপর বুকের উপর হাত দুটিকে শক্ত করে ধরে বাঁধবে। আর এ ব্যাপারে পরিচিত হাদিসসমূহ আছে, তার কতিপয় মূল বইয়ে দেখতে পাবে। আর নাভির নিচে হাত রাখা দুর্বল হওয়ার ব্যাপারে সকলে একমত, যেমন ইমাম নাওয়াবী এবং জাইলাই অন্যান্যরা বলেছেন। ইমাম জাইলাই হানাফি মাযহাবের একজন বড় মুহাদ্দিস। তাহলে হাতটা কোথায় রাখবে? বুকের উপর রাখবে। এভাবে হাত বাঁধার ব্যাপারে আমরা আপনারা বলেছিলাম কয়ভাবে করা যায়। নামাজের ক্ষেত্রে যেমন এখানেও তাই, এইভাবে রাখা যায়, এইভাবে রাখা যায়, এইভাবে রাখা যায়। তিনটা এটা রাখার ক্ষেত্রে এইভাবে রাখা, মানে বাম হাতের কিটা তালু পিঠ আর ডান হাতের তালু এইভাবে, বা এটা অঞ্জলি বলে যেটা, এইভাবে। আরেকটা এইভাবে কিছু অংশ হাতের নলা, এটা এইভাবে কবজির উপরে কবজি দিলে হয়, বা এইভাবে। আরেকটা হলো এভাবে। আর এটা রাখা ধরার ক্ষেত্রে এরকম ধরতে পারেন, এইভাবে ধরতে পারেন, এইভাবে ধরতে পারেন, দুইটা ধরা। কাজ হাত মানে ধরা আর রাখা দুই রকম হাদিস আছে। কোনো কোনো মাযহাবে মানে এরা ধরার রাখাকে একসঙ্গে একটা বানাই নিয়েছে, কয় 2 আঙ্গুল দিয়ে ধরো আর 3 আঙ্গুল রাখো। এটা বিদআত, কোনো সন্দেহ নেই এটা বিদআত। দিয়ে আর এইভাবে রাখে, এই ধরনের কোনো দলিল নেই। মানে দুইটা নিজের একটা যে হাদিসের সমন্বয় করেছে, যেটা গ্রহণযোগ্য না। তাই মাসআলা ৭৮, তারপর প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা অন্য একটি সূরা পাঠ করবে। আন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ قال صليت خلف ابن عباس رضي الله عنه على جنازة فقرأ بفاتحة الكتاب وسورة وجهر حتى اسمعنا فلما فرغ أخذت بيده فسألته فقال إنما جهرت لتعلموا أنها سنة وحق। তালহা ইবনে উবাইদুল্লাহ ইবনে আউফ হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি ইবনে আব্বাসের পিছনে জানাজা নামাজ পড়েছি। অতঃপর তিনি সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়লেন এবং উচ্চস্বরে পড়লেন, এমনকি আমাদেরকে শোনালেন। অতঃপর তিনি যখন নামাজ শেষ করলেন, আমি তার হাত ধরলাম এবং প্রশ্ন করলাম। তিনি বললেন, আমি এজন্য জোরে পড়লাম যাতে তারা জানে যে এটা সুন্নত ও সঠিক। এখানে আল্লাহর নবী আলাইহিস সালাম জানাজার যে দোয়াগুলো আস্তে আস্তে পড়েছেন, তার থেকে জোরে পড়া সাব্যস্ত নেই। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে পড়লেন। জিজ্ঞাসিত হলে বললেন যে যাতে করে মানুষরা জানে, শিখে। তো এখনকার মানুষ তো আরও শেখার দরকার, জানা দরকার। শুধু আমাদের ইমামরা নিয়ত পড়া শেখায়, কী করবে নিয়তটা জানা যার, বাট কী পড়বে জানা যায় শতকরা 95 জন জানে না। নিয়ত তো শেখানোর দরকার নাই, নিয়ত তো বলবে, মনে নিয়ত করবে, সেটা যে কেউ এটা কি জানাজার নামাজকে কেউ পড়বে নাকি, বিয়ের রাতের নামাজ পড়বে নাকি, তা তো পড়বে না। তা এটা তো মানুষ অটোমেটিকলি করবে। তাহলে এখানে তাকে শেখানো দরকার কী পড়বে। এবং সূরা ফাতিহা এবং একটা ছোট্ট সূরা, এবং বলে এটা সুন্নত। কিন্তু আমার দেশে করে কি, প্রথম তাকবীর আল্লাহু আকবার দিয়ে কি বলে, জাল্লা শানহু কি বলে, একটু বাড়াই যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা শানহু, কী যেন বলে, বাস শেষ হয়ে গেল। না, এরকম সানা পড়ার এখানে কোনো কথাই নেই, দলিল নেই এখানে সানা পড়ার কথা। এখানে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা যদি পড়বে, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে, অন্য একটা সূরা পড়বে। এটা প্রথমে আমাদের সেই জন্য 2 মিনিট 2.5 মিনিটে জানাজা হয়ে যায়, এত দ্রুত জানাজা পড়াই। এবং জানাজাটাকে আমাদের হানাফি মাযহাবে নামাজই মনে করে না, এটাকে বলে দোয়া। দোয়া এটা জামাজ না, সালাতুল জানাজা হাদিসে সালাহ বলা হয়েছে। ওকে, তাহলে প্রথম তাকবীর সূরা ফাতিহা পড়বে, অন্য একটা সূরা, সূরা ইখলাস বা সূরা কাউসার বা সূরা আসর বা সূরা, ছোট একটা সূরা মিলাবে। 79, আর কেরাত পড়বে অনুচ্চ স্বরে আবু উমামা ইবনু সাহাল এর হাদিসের দলিল হিসাবে। নিঃশব্দে পড়বে, তো জোর করে পড়া যায়। عن أمامة بن سهل قال السنة في الصلاة على الجنازة أن يقرأ في التكبيرة الأولى بأم القرآن مخافة ثم يكبر 3 والتسليم عند الآخرة।
আবু উমামা ইবনু সাহাল রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, জানাজার নামাজের সুন্নত নিয়ম হলো এই যে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা নীরবে পাঠ করবে, অতঃপর 3 তাকবীর দেবে এবং শেষ তাকবীর সালাম ফিরাবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে নিঃশব্দেই পড়া, তবে সশব্দে পড়া যায় মানুষকে শেখানোর জন্য, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন। তবে সূরা ফাতিহা পড়বেন। মাসালা আসি, অতঃপর দ্বিতীয় তাকবীর দিবে এবং আবু উমামা উল্লিখিত হাদিস ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে। নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের একজন তাকে সংবাদ দিয়েছেন যে আন্না সুন্নাতা ফি সালাতি আলাল জানাজা ইউকাব্বিরুল ইমাম থুম্মা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব বা'দা তাকবীরাতিল উলা সিররান ফি নাফসিহি থুম্মা ইউসাল্লি আলান নবী ওয়া ইখলিসু দুআ লিল জানাজা ফি তাকবীরাতি সালাত লা ইয়াকরাউ ফি শাইইন মিনহুন্না থুম্মা ইউসাল্লিমু সিররান ফি নাফসিহি حين ينصرف عن يمينه والسنة أن يفعل ما وراءه مثل ما فعل إمامه। জানাজার নামাজের সুন্নত নিয়ম এই যে ইমাম তাকবীর দিবে, অতঃপর প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা মনে মনে পড়বে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে এবং 3 তাকবীরেই মৃত ব্যক্তির জন্য দোয়া শেষ করবে, আর কিছুই পড়বে না। অতঃপর ডান দিকে অনুচ্চস্বরে সালাম ফিরাবে। আর ইমামের পিছনে যারা থাকবে তাদের জন্য সুন্নত হলো যে ইমাম যা করবে তারা তাই করবে। নিঃশব্দে করলে কেমনে বুঝবে যারা দূরে থাকবে? সেক্ষেত্রে এবার একদিকে শুরু, ডান দিকে সালাম ফিরাবে। আমাদেরকে 2 দিকে ফিরাই, তাই না? 2 দিকে ফেরা জায়েজ আছে, তবে সুন্নত হলো একদিকে। আপনারা মক্কা মদিনায় যারা গেছেন দেখেছেন যে একদিকে সালাম ফিরাই, একদিকে সালাম ফিরে শেষ। কিন্তু আমাদের দেশের লোকরা দেখি আবার বাম দিকেও ফিরাই। ইমাম তো একদিকে ফিরেছে, আপনি 2 দিকে ফেরান কেন? হ্যাঁ, যদি 2 দিকে ফেরা, আপনি 2 দিকে ফিরাবেন। আর জানাজার নামাজে নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার শব্দগুলো সম্পর্কে শুদ্ধ হাদিস থেকে আমি কিছু পাইনি। প্রকাশ থাকে যে জানাজার জন্য কোনো নির্দিষ্ট শব্দ নেই, বরং ফরজ নামাজের তাশাহুদের সাবিত মানে প্রমাণিত শব্দগুলো জানাজার মধ্যে নিয়ে আসবে। মানে বলতে চাচ্ছেন যে জানাজার জন্যে ভিন্ন কোনো দুরুদ আছে আমার জানা নেই। তাহলে বোঝা যাচ্ছে যে দরুদ পড়েছেন মানে আত্তাহিয়াতে যে দরুদ পড়ে থাকে সেই দরুদটা এখানে পড়বে। এটা অনেক বড় দেখা যায়, শেষ করতে চাচ্ছিলাম, আরেকটু আছে, শেষ করবো আজকে, একটু সবুর করেন। ছোটো মাসালা 81। তারপর বাকি তকবীর দিবে এবং মৃত্যু ব্যক্তির জন্য খালেস দোয়া করবে। উল্লেখিত ওমামার হাদিসের ভিত্তিতে যা মাত্র অতিবাহিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা কোনো ব্যক্তির জানাজার নামাজ পড়বে তখন তোমরা তার জন্য খালিসভাবে দোয়া করবে। মানে ওই ব্যক্তি যেহেতু শাফাত, একটা জানাজার নামাজটা একটা শাফাত যেহেতু, সেজন্য খালিসভাবে পড়বে, মন থেকে পড়বে। কি পড়বে জানেই না তো, কি খালিসভাবে পড়বে? বেশিরভাগ মানুষ কিছু জানে না। জানা যায় বাংলায় দোয়া করবেন না, যেহেতু এখানে নির্দিষ্ট দোয়া আছে সেই দোয়াটা বাংলা হয়তো বলতে পারে। এখানে যে নির্দিষ্ট দোয়াটা আছে সেটা হয়তো বাংলা বলতে পারে, সেটা হয়তো বলতে পারে। তবে বলার ব্যাপারে আমার আমি ফতোয়া জানি নাই, দেখতে হবে। আর সালাতের মধ্যে সেজদায় এবং বৈঠকে অতিরিক্ত দোয়া করা যায় নিজের ভাষাতে, এটা তো একটা সালাত। আর যারা দোয়া বলছে সেক্ষেত্রে হয়তো দোয়া যদি হয় তাহলে করা যায়, হতে পারে। 82। তার মাঝে ওই সকল দোয়া করবে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, যেগুলো থেকে 4টা এখানে উল্লেখ করা হলো। এই দোয়াগুলি আল্লাহ নবী পড়েছেন, এগুলি পড়লে উত্তম। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহ ওয়াসি মুদখালাহ ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিন খাতায়াহু কামা নাক্কাইতা ওয়া ফি রিওয়ায়া কামা ইউনাক্কাউ সাওবাল আবিয়াদু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রান মিন দারি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান ওয়া ফি রিওয়ায়াতিন যাওজাতান খায়রান মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইদহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। দ্বিতীয় দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা আলাল ঈমান
আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাযিল্লানা বা'দাহ। তৃতীয় দোয়া, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনা ফুলান ফি যিম্মাতিকা ওয়া হাবলি জিওয়ারিকা ফাকিহি ফিতনাতাল কবর ওয়া আযাবান নার ওয়া আনতা আহলুল ওয়াফা ওয়াল হক ফাগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুর রহিম। এটা একটা দোয়া, সবগুলোই তার ক্ষমা চাওয়া দোয়া। 4 নম্বর, আল্লাহুম্মা আবদুকা আল্লাহুম্মা আবদুক ওয়া ইবনু আমাতিক ইহতাজা ইলা রাহমাতিক ওয়া আনতা গনিয়্যুন আন আযাবিহি ইন কানা মুহসিনান ফাজিদ ফি হাসানাতিহি ওয়া ইন কানা মুসিয়ান ফাতাজাওয়াজ আনহু। কত চমৎকার! হে আমাদের প্রভু, তোমার বান্দা তোমার দাসীর ছেলে, তোমার দয়ার মুখাপেক্ষী, আর তাকে শাস্তি দেওয়া থেকে তুমি প্রয়োজন মুক্ত। দিতেই হবে এমন তো না আল্লাহ। হ্যাঁ, যদি সে উত্তম হয় তাহলে তার সওয়াব বৃদ্ধি করে দাও, আর যদি সে গুনাহগার হয় তবে তাকে ক্ষমা করে দাও। অতঃপর নিজ ইচ্ছা অনুযায়ী দোয়া করবে। এরপর আজ দোয়া আছে, করতে পারবে, দোয়া করবে, সময় তো দেয় না। আমি দেখেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এই দোয়াগুলো পড়তে দিতে হবে তো। আসছে কে খ্রিস্টান? দেখো তো এটা কি আসার কথা ছিল, ইলেকট্রিশিয়ান নিয়ে আসো, তুমি নিয়ে আসো। তাহলে সূরা ফাতিহা যদি পড়ে আর অন্য একটা সূরা পড়ে তো সময় তো লাগবে, এবং জোরে জোরে পড়লে সবাই শিখবে। আমাদের দেখেছি জোরে জোরে পড়ে, একটা সাধারণ মূর্খ মানুষও জানে কি পড়তে হয়, দোয়াগুলো মুখস্থ হয় ওদের। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যুগে যদি জোরে পড়ে মানুষকে শেখানোর উদ্দেশ্য হয়, তাহলে এখন যুগে তো মাইকটা আরও জোরে ভলিউম বাড়ানো শেখা দরকার, তাই না? কিন্তু এটা হচ্ছে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী করেছেন এবং সবাই এটাকে সম্মতি দিয়েছেন, তাহলে সেটা আমাদের করা উচিত। তাই আর শেষ তাকবীর ও সালামের মাঝে দোয়া করারও বিধান আছে। কি বুঝলেন? শেষ তাকবীর দিয়ে সালাম না ফিরে আবার কিছু দোয়া করেন, হয়তো 4 তাকবীর দিয়ে তো সালাম ফিরাবেন ডানে বামে বা ডানে, সেক্ষেত্রে এখানেও যদি দোয়া করতে চান সালাম ফিরানোর আগে, সেটাও হাদিসে আছে। এটা করে কিছু কিছু, আমরা মদিনার মসজিদে দেখেছি কেউ ইমামরা করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে কোনো একটা দোয়া পড়তে পারে। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি তার নিকট ছিলাম আর তিনি জানাজার 4 তাকবীর দিলেন, অতঃপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, অর্থাৎ দোয়া করলেন। তারপর বললেন, তোমরা কি ভেবেছো আমি 5 তাকবীর দিব? তারা বললেন না। তিনি বললেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীর দিতেন। তাহলে বোঝা গেল যে 4th তাকবীর দিয়ে সালাম ফিরানোর আগেও দোয়া করা যায়, যেটা আব্দুল্লাহ ইবনে আবি আওফা করেছেন। 84 মাসালা, অতঃপর ফরজ নামাজের সালাম দেওয়ার মতো 2 সালাম দিবে, একটা ডানে ও অপরটি বামে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال ثلاث خلال كان رسول الله صلى الله عليه وسلم يفعلهن تركهن الناس إحداهن التسليم على الجنازة مثل التسليم في الصلاة। একদিকে যেমন সালাম আছে, দুই দিকে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, 3টি বৈশিষ্ট্য যা রাসূল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, মানুষরা তা ছেড়ে দিয়েছে। একটি ফরজ নামাজের মতো জানাজার সালাম ফিরানো, এটি সহিহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে আছে। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইউসাল্লিমু তাসলিমাতাইন ফি সালাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 2 সালাম ফিরাতেন। সুতরাং এটা প্রমাণ করে যে নিশ্চয়ই প্রথম হাদিসে ইবনে মাসউদের কথা থেকে উদ্দেশ্য হলো নামাজের সালামের মতো, অর্থাৎ স্বীকৃত 2 সালাম। মাসালা 85। আর শুধু একটি সালাম দেওয়া জায়েজ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা জানাজাতিন ফাকাব্বারা আলাইহা আরবান থুম্মা ওয়া সাল্লামা তাসলিমাতান ওয়াহিদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জানাজার নামাজ পড়লেন, তাতে তিনি 4 তাকবীর দিলেন আর 1 সালাম ফিরালেন। মাসালা 86। আর সুন্নত হলো এই যে জানাজার সালাম দিবে অনুচ্চ স্বরে, ইমাম ও তার পিছনে যারা আছে উভয় এই ব্যাপারে সমান। 1 নম্বর মাসলাতে আবু ওবামা উল্লেখ হয়েছে। তো আসতে দিলে কীভাবে শুনবে? সবাই দেখবে, মানে সবাই দেখে করবে, বিরাট যদি হয় জোরে বলবে।
অতঃপর যখন ফিরবে তখন মনে মনে সালাম দিবে। আর সুন্নত হলো এ পিছনে যারা ইমামের পিছনে রয়েছে সেই ইমামের ন্যায় করবে। 86 আর কোনো প্রয়োজন ব্যতীত যে 3 সময়ে নামাজ পড়া নিষিদ্ধ সে সময় জানাজা নামাজ পড়া যাবে না। নিষিদ্ধ যে সময় রয়েছে সূর্য উঠে যখন মাথার উপরে এবং ডুবে সেই সময় জানাজা পড়বে। তো বিশেষ কোনো কারণ যদি হয় তাহলে পড়তে পারবে। বিশেষ কারণ হয়তো এমন একটা ঝড় বৃষ্টি তুফান বা এমন একটা হয়তো কোনো বিপদ আপদ বা হয়তো সেখানে কোনো বাধা নিষেধ আছে, হ্যাঁ, এই জানাজা তাড়াতাড়ি না পড়লে হতে পারে না এত টাইমের মধ্যে শেষ করতে হবে। আর তার ব্যাপকতায় জানাজার নামাজকে অন্তর্ভুক্ত করে, আর সাহাবাগণ এটাই বুঝেছিলেন। ওকে, এরপরে আসবে আমরা কিভাবে দাফন করব। জানাজার নামাজ হলো শেষ। আমরা তাহলে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া, তার ওসিয়ত, তার অসুস্থতা, তারপরে তার তালকিন দেওয়া, তারপরে তিনি কীভাবে মারা যাবেন, গোসল কিভাবে দেবেন, জানাজা কিভাবে বহন করবেন, জানাজার নামাজ কিভাবে পড়বেন, এরপরে আমরা কিভাবে দাফন করব ইনশাআল্লাহ। মোটামুটি আমরা একটু আগাই গেছি। আমরা চেষ্টা করব যে বিশেষ করে বিদাতগুলো শেষ অংশে আছে, যে অনেক বিদাত রয়েছে জানাজা কেন্দ্রিক, প্রায় 1000-এর বেশি। সেগুলো থেকে এখানে যেগুলো আছে আমরা পড়বো ইনশাআল্লাহ। যেটা সমাজ আমাদের চলে অনেক বেদাত চলে, সুন্নত জানি না আমরা। হ্যাঁ জি, কারোর প্রশ্ন আছে আপনাদের? অনলাইনে একবার প্রশ্ন করেছেন, তার আগে আপনাদের অফলাইনে কারোর প্রশ্ন আছে পুরা? ওটা এখন চালু করা যাবে না? ইয়া, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু বলেন। জি আপু, হ্যাঁ, গোসলের আগে তাকে উঠিয়ে বসাবে যাতে করে তার মলমূত্র কিছু বের হলে যেটা বের হয়ে যায়। কারণ গোসলের পরে বের হলে তো যারা কাপড়ে মেখে যাবে, পরে যারা নিবে সেটা একটা সমস্যা। সম্ভবপর হালকা করে পেটের মধ্যে চাপ দিলে বসালে মলমূত্র কিছু থাকলে বের হয়ে যাবে। পানি দিয়ে ধোয়ার পরে তারপরে তাকে উজু করে গোসল দেবে, সেটা উত্তম। আর মহিলাদের 5 কাপড়, পুরুষের 3 কাপড়ের ব্যাপারে বিশুদ্ধ হাদিস নেই। শেখ আলবানী বলেছেন পুরুষ নারী একই 3টা কাপড় চলবে। তবে কিছু দুর্বল হাদিস আছে যে মহিলাদের 5টা, পুরুষদের 3টা। আর সেই আমলটা হয়ে এসেছে, কাজে করতে যদি চাই করতে পারে, সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, আপনার কারোর প্রশ্ন ছিল আপু? কষ্ট পেয়ে মরছে আর সে খারাপ, আর দ্রুত মরছে ভালো না। বরং মৃত্যুর সময় যারা হয়তো অসুখ বিসুখ হয়ে বা হয়তো কষ্ট করে মরছে তাতে তার পাপ ঝরে যাবে, তার মর্তবা বেড়ে যাবে, তার সম্মান বেড়ে যাবে মুমিন যদি হয়। কাজে ধরে নেওয়া যে কষ্ট পেয়ে মরছে মানে লোকটা খারাপ, এমন কথা ভাবা ঠিক না। না না, এই ধরনের কথা সামাজিক কথা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন, একজন হয়তো ঘুমের ঘরেও মরে যেতে পারে, বরং হঠাৎ করে মরে যাওয়াটা মুমিনের মৃত্যু নাও হতে পারে। হঠাৎ করে মরে গেলে লাইলাহটা পড়তে পারলো না, হঠাৎ করে মরে গেলে কোনো ওসিয়ত কিছু করতে পারলো না বেচারা। না, এটা ঠিক না, এই ধরনের কথা ঠিক না আপু। না, এই ধরনের কোনো আলামত বুঝতে পারার কোনো কথা নেই যে 40 দিন আগে বুঝবে এতক্ষণ আগে। তবে মৃত্যুর আগে আগে হয়তো যখন ফেরেশতা আসে তখন দেখতে পায় যে হ্যাঁ আসছে তার জান কবজ করার জন্যে, উনি হয়তো বুঝতে পারবে সেমন কথা না। কিন্তু 40 দিন আগে এসে টের পাবে যে হ্যাঁ এখন মরবে না, এমনটা জানানো হবে না। কারণ জানাতে সে তো হপলেস হয়ে যাবে, সে তো হতাশায় চলে যাবে। কাউকে জানানো হবে না তো, মৃত্যুর খবর জানাতো মানুষ তো সব ছেড়ে দিত। যদি জানানো হতো যে 100 বছর পরে তো মুখ দিয়ে তোর মৃত্যু, তো আজকে থেকে আনা শুরু করবে, এটা আল্লাহ দয়া করে উঠাই নিয়েছেন এটা। জি জি,
যদি ইসলামী ব্যাংকের সিস্টেমটা হালাল হয় তো হালাল টাকা জায়েজ হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইসলামী মোদারাবা সিস্টেম হয়, মোদারাবার জন্য বলেছিলাম যে আপনি টাকা দিয়েছেন, ব্যাংক ব্যবসা করবে, ব্যবসার জন্য হালাল হয়, 1 নম্বর। 2 নম্বরে লাভ লসে শরিক থাকে। 3 নম্বরে লভ্যাংশের জন্য ফিক্সড অ্যামাউন্ট হয়। লভ্যাংশে যে লাভের কত পার্সেন্ট কাস্টমার পাবে আর কত পার্সেন্ট ব্যাংক পাবে, যাই যার সমস্যা নেই। আপনি আমাকে টাকা দিলেন, আমি ব্যবসা করলাম, বললাম লভ্যাংশে আপনাকে আমি হয়তো 40 দেব, আমি 60 নেব, বা আপনি 50-50 নেব, যেভাবে কন্ট্রাক্ট দুইজনে একমত হবে সেটাই যাই যাচ্ছে, সমস্যা নেই। অবশ্যই সেটা হারাম, সে তো সুদ ভিত্তিতে, সে অবশ্যই সেটা হারাম। সুদের টাকা দিয়ে হারাম দিয়ে কুরবানি দিতে কুরবানি কবিল হবে না। জি, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কবুল করবেন না। জি, একজন প্রশ্ন করেছেন যে জানাজার নামাজে ইমাম সাহেব দোয়া করবেন না সবাই দোয়া করবেন না, ইমাম দোয়া করবে, মুক্তাদির আমিন আমিন বলবে। আসলে জানাজার নামাজ তো ইমাম সাহেব জানাজা পড়বেন, তখন দোয়া করবেন, মুক্তাদিরাও দোয়া করবেন, ওই একই দোয়া পড়বে তারা।